ওয়াদা ভঙ্গ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর হুঁশিয়ারি। মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনের অন্যতম মাধ্যম ওয়াদা পালনের দৃঢ় হওয়া। মহান আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা পালনের দৃঢ়তার সুনাম করেছেন। ইরশাদ হয়েছে, আর স্মরণ করুন এই কিতাবে ইসমাইলকে, তিনি তো ছিলেন প্রতিশ্রুতি পালনে সত্যশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল ও নবী। সূরা মারিয়াম আয়াত নাম্বার ৫৪। এখানে ইসমাইল আলাইহিসসালামের ওয়াদা পালনে দৃঢ় থাকার সুনাম করা হয়েছে। আমরা অনেক সময় যা করব না বা করতে পারবো না সে বিষয়েও ওয়াদা করে থাকি। এটা ঠিক নয়। মহান আল্লাহ এমনটি করতে নিষেধ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর কাছে অতিশয় অসন্তোষজনক। সূরা আস-সফ আয়াত নাম্বার ৩। তাছাড়া ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৪টি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খিয়ানত করা। ২. কথা বললে মিথ্যা বলা। ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করা। ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগাল করা। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৬। তাই ওয়াদা ভঙ্গ করা কোনো মুমিনের কাজ হতে পারে না। মহান আল্লাহ এই কাজটিকে এতটাই ঘৃণা করেন যে কিয়ামতের দিন এই পাপে পাপীদের আলাদা পতাকা দিয়ে চিহ্নিত করে দেবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন ওয়াদা ভঙ্গের নিদর্শন হিসাবে প্রত্যেক ওয়াদা ভঙ্গকারীর জন্য একটি পতাকা স্থাপন করা হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3188। অর্থাৎ তাদের দেখলে মানুষ বুঝবে এই লোক দুনিয়াতে ওয়াদা পালন করত না। মহান আল্লাহ সবাইকে এই পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।